ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়াসী আর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি না যখন কানাডাতে ছিলাম তখন প্রচুর প্রচুর শাড়ি কালেকশন করেছিলাম। তো কিছু কিছু বাংলাদেশি তাঁতের কালেকশন করেছিলাম, আর কিছু কিছু করেছিলাম বিষ্ণুপুরি সিল্কের। তো ভাবছি সেগুলো সবই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেশে ফিরে ভাবছি আমার শাড়ি কালেকশানগুলো, মানে আমার নতুন নতুন শাড়ি যে কালেকশানগুলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখানো যাক। প্রচুর শাড়ি আছে। যদি গল্প করি তাহলে শাড়িগুলো কিছুই দেখানো হবে না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাহলে চলো দেখানো স্টার্ট করা যাক। তো প্রথমেই যে শাড়ি কালেকশনটা নিয়ে আমি আজকে তোমাদের কাছে এসেছি সেটা হলো বাংলাদেশি ঢাকাই। জানো তো, বাংলাদেশি ঢাকাইয়ের ওপর না আমার একটা অনেক রকমের, মানে অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশি ঢাকাই কিনবো। কিন্তু সেটা একটা হয়নি, সেটা হয়ে গেছে অনেকগুলো। এবার সেগুলো একটার পর একটা তোমাদেরকে সরি, এবার সেগুলোই একটার পর একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারে দেখো কতগুলো বাংলাদেশি ঢাকাই আমার কাছে জমেছে। দাঁড়াও আগে সেটা দেখাই। এই দেখো, এতগুলো এতগুলো বাংলাদেশি ঢাকাই আমার কাছে জমে গেছে। একটার পর একটা দেখানো যাক। প্রথমেই যেটা দিয়ে দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকের একটা কালেকশন। আমি অ্যাকচুয়ালি ব্ল্যাকের ওপর মাল্টি কালার প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তো আমি একটা ব্ল্যাকের ওপর মাল্টি কালারে কালেকশন করেছি। আগে চলো সেটা দেখাই। আর আমাদের তো ব্ল্যাক রেড সবারই ভীষণ পছন্দের। তো চলো ব্ল্যাকটা আগে দেখানো যাক। আর একটা কথা প্রথমেই তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি জানতে চাও যে এই শাড়িগুলো আমি কোথা থেকে কিনেছি, তাহলে আমাকে নিচে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। চলো দেখানো যাক। এই দেখো, ফার্স্টে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক রেডের, মানে ঢাকাইটা, বাংলাদেশি ঢাকাই। প্রথমেই বলে রাখি এগুলোর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে। আমি ব্লাউজ পিসগুলো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে ব্লাউজ পিসগুলো আমি বানাতে দিয়েছি। যখন রেডি হয়ে আসবে শাড়িগুলোকে, যখন আমি মানে পরবো, তখন একটা একটা করে লুক তোমাদেরকে শেয়ার করব। তাহলে চলো ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করা যাক। ব্ল্যাক তো আমাদের ভীষণই পছন্দ সবার। দেখো শাড়িটা প্রথমেই দেখাই, ভীষণ গর্জিয়াস এরকম। আর ভেতরটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে পুরো শাড়িটার ভেতরটা এই রকম কাজ আছে। দেখতে পাচ্ছ কি? বুঝতে পারছো না মনে হয়। দাঁড়াও খুলে দেখাই একটু। আমি না ঠিক করেছি শাড়িগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আলমারিতে খুব সুন্দর করে ভাঁজ করে তুলে রেখে দেবো। আর এই শাড়িগুলো প্রত্যেকটাই আমার কিন্তু পাড় লাগানো হয়ে গেছে, জানো তো। এই দেখো, এইবারে মনে হয় তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে পুরো শাড়িটার বডিটা, আর এটা হচ্ছে আঁচলটা। এটা অবশ্যই আমি রেড ব্লাউজের সঙ্গে তো পরতে পারি, কিন্তু রেড, গ্রিন, ইয়েলো যে কোনো ব্লাউজের সাথে এটা পরলে কিন্তু বেশ ভালো লাগবে। দাঁড়াও, এটা হচ্ছে পুরো শাড়িটা। কেমন লাগছে বলো তো, জানিও কিন্তু আমাকে। আর এটা হচ্ছে আঁচলটা। আমি একটা জিনিস ঠিক করছি, সেটা হচ্ছে ভিডিওর এন্ডে প্রত্যেকটা শাড়ি ক্লোজ আপে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1 নাম্বার শাড়ি। এই আঁচলটা কিন্তু পুরোটাই এরকম কাজ করা আছে, দেখাই এরকম। দেখতে পাচ্ছ? হ্যাঁ, আঁচলটা পুরোটাই কিন্তু এরকম কাজ করা আছে এই শাড়িটার। আর বাংলাদেশি ঢাকায় যেটা সব থেকে মানে প্লাস পয়েন্ট খুব ভালো লাগে, সেটা সেটা হচ্ছে পাড়ের কাজটা। কি সুন্দর না? এই পাড়ের কাছে যে জড়িটা চলে গেছে, দেখতে পাচ্ছ কি? বেশ ভালো লাগছে দেখতে কিন্তু। তো এইটা গেল আমার ফার্স্ট শাড়ি। তারও আমি পরে ভাঁজ করে রাখবো, আগে তোমাদেরকে শাড়িগুলো দেখিয়ে দিই। এরপর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে,
তো নেক্সট যেটা দেখাবো এটা একটু পরে দেখাচ্ছি। এবারে ব্ল্যাকের পার্টে রেড দিয়ে শুরু করি চলো। এটা হচ্ছে একটা রেড ঢাকাই। রেড ঢাকাই তো আমাদের সবারই ভীষণ পছন্দের, আমারও ভীষণ পছন্দের। তো এটা দেখাই চলো। রেড ঢাকাইটা ফার্স্টেই দেখো, শাড়িটা এরকম দেখতে। এটা কিন্তু পুরোটাই বডিতে যাবে, আর এটা হচ্ছে পাড়টা। এবারে আঁচলটা দেখাবো। এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস আছে। এই দেখো শাড়িটা এই রকম, এইটা হচ্ছে পুরোটা আঁচল। কেমন বলো তো শাড়িটা? আমার কিন্তু বেশ ভালো লেগেছে, মানে এর রেডের কালারটাই না একটা অন্যরকম, মানে বেশ পছন্দ হয়েছে আমার শাড়িটা। এই পুরো আঁচলটা এরকম, আর বডিটা যাবে হচ্ছে এরকম, মানে জাস্ট গোল্ড জুয়েলারি দিয়ে এটা পরো, আর কিচ্ছু লাগবে না। শাড়িটা হচ্ছে এরকম। এটারও ব্লাউজ আমার বানাতে দেওয়া আছে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এটাও পরে ভাঁজ করে রাখবো, এখন সাইডে রাখি। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা পিঙ্ক কালারে বাংলাদেশি ঢাকাই, যেটা আমার হাতের সামনেই আছে। এ দেখো, পিঙ্কও আমাদের সবারই পছন্দের, মানে আমি যে কালারগুলো কিনেছি আই হোপ সেগুলো তোমাদেরও ভীষণ পছন্দেরই হবে, মানে মেয়েদেরই ভীষণ পছন্দের এইসব কালারগুলো, তাই না? চলো এবারে এটাকে শেয়ার করা যাক। এই পিঙ্কটা না একদম ক্যাটক্যাটে পিঙ্ক না, মানে ভীষণ মিষ্টি একটা গোলাপি যেটা হয় সেটা। মানে আমি বাংলাদেশ মানে বাংলাদেশি ঢাকাই আমি যেগুলো দেখছি সেগুলো কোনোটাই, মানে ওদের যে কালার যেটা আমাকে যেগুলো দেখিয়েছে সেগুলো কোনোটাই না আমি খুব একটা ক্যাটক্যাটে দেখিনি, বিশ্বাস করো। মানে এরকমই, মানে কালারগুলো প্রত্যেকটাই পছন্দ হওয়ার মতনই কালার। তো চলো এবার পিঙ্কটা দেখা যাক। এটার আঁচলটা না একটু অন্যরকম, আর এই শাড়িটা পুরোটা জরির, জরির কাজ করা। দাঁড়াও একটু খুলে দেখাই, নাহলে বুঝতে পারবে না। এই দেখো, এই হচ্ছে শাড়িটা। এইটা হচ্ছে পুরোটা বডিতে যাবে এটা, আর এটা হচ্ছে পুরোটা আঁচল। এর আঁচলটা দেখো একটু অন্যরকম ডিজাইনের, মানে সেই চোখ চোখ করা, দেখতে পাচ্ছ? খুব সুন্দর কাজ করা আছে, মানে আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে। আমি যখন এই ভিডিওটা এন্ড করব, আমি প্রত্যেকটা শাড়ি যখন গোছাবো আমি চেষ্টা করব শাড়িগুলো একটু আরও সুন্দর করে ক্লোজ আপে তোমাদেরকে দেখিয়ে দেওয়া। এটা আর একটা হলো, এটা পুরো শাড়িটাই কিন্তু এরকম, মানে ভেতরে যেরকম কাজ দেখালাম সেরকম, আর অল ওভার কাজ করা আছে শাড়িটা। এটার সাথেও ব্লাউজ পিস আছে। আর আঁচলটা তো তোমাদের দেখালাম, আঁচলটা এরকম ভীষণ মিষ্টি একটা কালার, মানে আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড যে আমি কবে শাড়িগুলো পরবো। চলো এবার নেক্সটটা দেখাই। এর পরে যেটা দেখাবো সেই কন্ট্রাস্টটা হয়তো আমাদের ভীষণ পছন্দের সবার। তো আমিও এটা কিনেছি, মানে আমি দেখো এই শাড়িগুলো এমনিতেই খুবই কস্টলি হয়, তো ওই জন্য আমি কিছু কিছু মানে কালারটা এমনই দেখে কিনেছি যাতে আজীবন পরা যায়, বা সব সময়তে মানে যে কোনো অকেশানে হয়তো আমি এটা পরতে পারি, যাতে আমি শাড়িটা ব্যবহার করতে পারি, ওই জন্য আমি কালারগুলো এরকমই দেখে কিনেছি। চলো নেক্সট শাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে সবুজ আর লালের ওপর। পুরো শাড়িটা খুলি তাহলে বুঝতে পারবে। এই দেখো, এটা হচ্ছে ভেতরটা, কি সুন্দর কাজ করা দেখতে পাচ্ছ। আর প্রথমেই বললাম না পাটটা, মানে বাংলাদেশি জামদানি একটা কি পাটটা অন্যরকম পুরো। পাটটা দেখো কি সুন্দর, বিশেষ করে জরিটা বেশ ভালো লাগছে দেখতে। পুরো শাড়ির ভেতরটাতে এরকম এরকম কাজ করা আছে, এরকম।
আর আঁচলটা এবারে তোমাদের সঙ্গে শেয়ার করি, দাঁড়াও। তার আঁচলটাও ভীষণ সুন্দর। আঁচলটা হচ্ছে পুরোটা এরকম, এই যে এটা হচ্ছে পুরোটা আঁচল, মানে বডিটা হচ্ছে তোমার এরকম, এটা এটা বডি আর এটা হচ্ছে আঁচল। তো এটারও ব্লাউজ পিস আছে, কিন্তু এটা না আমি ঠিক করেছি একদম লাল ব্লাউজ দিয়ে পরবো। যখন আমি শাড়িগুলো পরে একটা লুকস ক্রিয়েট করব, তো ডেফিনেটলি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিন্তু আপাতত মানে সব শাড়ি তো আর একদিনে পরা যায় না, ধীরে ধীরে পরবো নিশ্চয়ই একদিন। দাঁড়াও এটাকেও ভাঁজ করে রাখি। এটাও না জড়ি আর সুতোর মিলিয়েই কাজটা আছে এটা। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার দামগুলো না মানে এখন খেয়াল নেই, কিন্তু তোমরা যদি জানতে চাও যে কোন শাড়িটার কত দাম নিয়েছে, আমাকে কমেন্ট বক্স করে মানে লিখে জানিও, আমি মনে করে তোমাদের বলার চেষ্টা করব। নেক্সট শাড়িতে আসি। এই দেখো কি মিষ্টি দেখতে এই কালারটা, তাই না? পুরো একদম কচি কলাপাতি। আর এই শাড়ির একটা স্পেশাল জিনিস আছে, সেটা তোমাকে দেখাবো, দাঁড়াও তোমাদেরকে দেখাবো, সরি। এই যে পুরো শাড়ি বডিটা হচ্ছে এরকম, অসম্ভব সুন্দর, মানে এটা দিনের বেলায় যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়া যাবে, এত মিষ্টি কালারটা। আর পাড়টা দেখবে, পাড়ের কালারটা এ দেখো, অসম্ভব মিষ্টি, এটা অসম্ভব মিষ্টি। মানে এই শাড়িটা আমি কিনেছি শুধু এটা কালারের জন্য, আমার ভীষণ ভালো লেগেছে শাড়িটা। এবার আঁচলটা শেয়ার করি, দাঁড়াও। আঁচলটায় এই শাড়িটার খুব একটা কাজ নেই, এরকম জাস্ট এরকম, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে শাড়িটার আঁচল। এটা হলো আরেকটা, মানে এটাও আমার খুব পছন্দের একটা শাড়ি। এটা দিনের বেলায়, এটা না যে কোনো পুজো বা মানে দিনের বেলায় যে কোনো অনুষ্ঠানে যদি কেউ পরে, ভীষণ ভালো লাগবে এটা মানে পরলে। তো ওই জন্যই মানে ওটাকে মাথায় রেখে আমি কিনেছি। আর এটার সাথে আমি চেষ্টা করবো একটুখানি পার্ল জুয়েলারি আবার সাথে পরার। তো দেখা যাক, খুব শিগগিরই এই শাড়িটা পরার আমার প্ল্যান আছে। আমার ভীষণ পছন্দের এই শাড়িটা, মানে যবে থেকে দেখেছি এই শাড়িটা আমার পরার ভীষণ ইচ্ছা আছে। তো এই শাড়িটা একবার পরে তোমাদের মানে তোমাদের সাথে অবশ্যই আমি আমার লুকসটা শেয়ার করব। চলো এটাকে রাখি, নেক্সট নেক্সট দেখাই। নেক্সট যেটা, সেটা হচ্ছে পার্পেল কালারের শাড়িটা। পার্পেল কালার আমার ভীষণ পছন্দ। পার্পেল কালার তোমাদের কার কার পছন্দ অবশ্যই শেয়ার করো। এটা ঠিক পার্পেল বলা যাবে না, এটা হচ্ছে সেই বিট রুটের কালারটা। চলো দেখানো যাক। এটারও কম্বিনেশনটা জাস্ট চরম, দেখাচ্ছি দাঁড়াও। তোমরা কি একটা জিনিস শেয়ার করলে, শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা একটার সাথে একটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা। দাঁড়াও দেখাই। এই শাড়িটা না উল্টো করে মনে হয় ভাঁজ করা আছে, জানো? সোজা দিকটা হলো এইটা, হ্যাঁ আমি ঠিকই ধরেছি, এটা উল্টো করেই ভাঁজ করা আছে। পাড় লাগানো হয়েছে, তো এবারে কি বলো তো, ভাঁজগুলো কি করে কি হয়েছে না হয়েছে সেগুলো খেয়াল করা হয়নি। এই কালেকশনগুলো সব আমি ক্যানাডা থেকে বসে বসে করেছি। এই দেখো, এইটা হচ্ছে পুরো আঁচলটা, পুরো আঁচলটা হচ্ছে এটা। এই শাড়িটা কেনার একটা গল্প আছে। আমাকে যখন শাড়িগুলো দেখাচ্ছিল ভিডিওতে, তো এই শাড়িটা আমি দেখতে পেয়েছিলাম, মানে ভেতরে ঢোকানো ছিল শাড়িটা।
আমি শাড়িটাকে একদম স্ক্রিনশট নিয়ে মার্ক করে পরের দিন দেখি যে এই শাড়িটা একটু আমাকে খুলে দেখাও বা বার করে দেখাও। তারপরে শাড়িটা আমার এত পছন্দ হয়েছে, বিশেষ করে এটা কালার কম্বিনেশনের জন্য, যে এটা আমি অর্ডার না করে থাকতে পারিনি। তো ওই জন্য এটা আমি অর্ডার করেছি। তো এই দেখো, এটা হচ্ছে পুরো আঁচলটা, আর বডিটা তো আঁচলের থেকেও ভীষণ সুন্দর। এটা হচ্ছে পুরো বডিটা, এইভাবে পরবো একদম। এটার সাথেও ব্লাউজ পিস আছে এরকম, দেখতে পেয়েছো? ভীষণ মিষ্টি রংটা, মানে আমার, বিশেষ করে আমার খুব পছন্দের একটা রং এটা, খুব মিষ্টি রং। তো এটা আছে। এবারে নেক্সট শাড়িটা দেখাই চলো। দাঁড়াও, এটা একটু ছোট্ট করে একটা ভাঁজ করে রাখি, নাহলে অন্য শাড়িগুলো দেখানোর জায়গা হবে না। খাটে না আমার শাড়ি পুরো ভরে গেছে। এবারে নেক্সট শাড়িটা দেখাই। এই যে এটা যে কোনো বিয়েবাড়ি বা রাতের যে কোনো পার্টিতে, যে কোনো অনুষ্ঠানে পরলে এটা ভীষণ ভালো লাগবে। আর শাড়িটা একদম হালকা, একদমই হালকা আর একদমই পাতলা। তো এটা মানে দেখতে পাচ্ছ, এ দেখো, মানে এইটুকু হয়ে যাচ্ছে। শাড়িটা খুলে দেখাই। এটা হচ্ছে আঁচলটা, দেখতে পেয়েছো? এটা কিন্তু আঁচলটা। আর হ্যাঁ, একটা কথা বলে রেখি, এগুলো কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। এই শাড়িটা মানে এগুলো আমি আমার কিনেছি নিজে, নিজের টাকা খরচা করে কিনেছি। তো সেই মানে সেটারই ভিডিও, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে আমার শাড়ি কালেকশানগুলো, আমার এর থেকেও প্রচুর আরও অনেক শাড়ি কালেকশান আছে। যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো, এটা, আর এটার ভেতরে না এরকম সুন্দর সুন্দর পয়সা পয়সা মতো কাজ করা আছে, দেখো। আর পাটটা হচ্ছে এটা, এই শাড়িটা পাটটা অসম্ভব সুন্দর। এই শাড়িটা, এই শাড়িটা ভীষণ পছন্দ। এই শাড়িটার যে ব্লাউজ আছে আমি এটার সাথে একদমই পরবো না। এটার যে মানে এই যে পাড়ের যে কালারটা দেখতে পাচ্ছ, মেরুন মেরুন কালার, তো আমি একটা এর সাথে মেরুন কালারে ব্লাউজ কিনে তারপর পরবো, এটাই আমার মাথাতে আছে। এবারে নেক্সট শাড়িটা শেয়ার করি চলো। নেক্সট হচ্ছে, এটাই সামনে আছে, এটাই দেখাই। এই হলুদ রঙের শাড়িটা, এটা একটা এগুলোতে এতক্ষণ তোমাদেরকে জরি দেখালাম, কোনোটা সুতোর কাজ দেখালাম, বাট এটা হচ্ছে বাংলাদেশি পিওর কটন। আঁচলটা ঠিক এরকম, ভীষণ আনকমন শাড়িটা। খোলার পরই বুঝতে পারছো যে মানে এটা খুবই ব্রাইট কালারটা। এ দেখো, আঁচলটা পুরোটা এরকম, দেখাতে পাচ্ছি কি? এ দেখো, এটা হচ্ছে পুরোটাই আঁচল। আর বডিটা হচ্ছে, বারবার করে আমার এত ঠান্ডা লেগেছে গলাটা খালি বসে যাচ্ছে। এ দেখো, বডিটা হচ্ছে এরকম বক্স বক্স করা চারিদিকটা। আর পাটটা দেখলে তোমরা বুঝতে পারবে পাটটা কত সুন্দর। পাটটা দেখো, এটা হচ্ছে পাড়, এটা কিন্তু পুরোটাই সুতোর কাজ করা, আর এটা হচ্ছে বাংলাদেশি পিওর কটন। একটু সরে যাই,
তাহলে আরও ভালো করে দেখাতে পারবো। কেন শাড়িগুলো তোমাদেরকে তাড়াতাড়ি দেখিয়ে দিলাম না, আমি একটা হ্যাঙ্গারও অর্ডার করেছি, হ্যাঙ্গার চলে এসেছে, এবার সুন্দর করে শাড়িগুলোকে রাখতে হবে। এটা আর একটা গেল। এরপর নেক্সট হবে, সব শাড়ি কিন্তু আমি কিনিনি, আমি এখান থেকে প্রচুর গিফটও পেয়েছি, তো লাস্টে আমি মেনশান করব কোনগুলো আমি গিফট পেয়েছি। এই একটা শাড়ি, এটা কিন্তু ডুয়েল টোন, এটা ভীষণই হালকা একটা শাড়ি। এটা হচ্ছে জাল কাচের শাড়ি, ওদের কাছ থেকে যখন আমি নিয়েছিলাম ওরা আমাকে এটা বলেছিল এটা হচ্ছে জাল কাজের শাড়ি। তো পুরো শাড়ি বডিটা হচ্ছে এরকম, আর পাটটা হচ্ছে এরকম, বডিটা দেখতে পাচ্ছ, মানে কি যে অপূর্ব দেখতে এই শাড়িটা, এটা আমি ভিডিওতে যখন দেখেছিলাম আমার তখনই ভীষণ ভালো লেগেছিল। এই যে এটা, এবারে আঁচলটা দেখাই, আঁচলটা আরো সুন্দর। এই দেখো, এটা হচ্ছে পুরো শাড়ির আঁচলটা, এই দেখো সামনে দিক করে দেখাচ্ছি, আঁচলটা দেখো কি মিষ্টি না রংটা, মানে দারুণ দেখতে কালারটা। এটা আর একটা আছে। মোটামুটি আমার বাংলাদেশি ঢাকার কালেকশনটা শেষ হয়ে গেছে সরি। তো না না, আর একটা আছে, দাঁড়াও দেখাই, এটাকে দাঁড়াও একটু ভাঁজ করে নিই। আর প্রথমে বলে রাখি, হ্যাঁ মানে ভিডিওটা কিন্তু একটু বড় হবে, কারণ যেহেতু এতগুলো শাড়ি দেখাচ্ছি। চলো সাইডে রাখি। নেক্সট মানে আমি এই শাড়িটা বক্সে আমাকে দিয়েছে, তো এই মানে এর কাছ থেকে আমি নিয়েছি শাড়িটা। এটা একদমই খোলা হয়নি, তো এটা দেখাবো। এটা একটা তুতে কালারের শাড়ি, এই দেখো ভীষণ পছন্দের রং আমার। বলেছিলাম না ব্লাউজ পিস, এ দেখো এই রকম ব্লাউজ পিস এই যত কটা শাড়ি দেখলাম প্রত্যেকটা শাড়িতে আছে, কিন্তু যেহেতু আমি বানাতে দিয়েছি আর এই শাড়িটা যেহেতু আমি ওপেন করিনি, তো এটা আমি তোমাদেরকে পুরোটা খুলে দেখাতে পারলাম। এই শাড়িটা বডিটা হচ্ছে এরকম, এটা কি বডি না আঁচল গো, দাঁড়াও, না এটা বডি, আর আঁচলটা হচ্ছে এরকম। ভীষণই মিষ্টি দেখতে শাড়িটা। এরকম একটা লম্বা পাড় আছে, এই রকম পুরো শাড়িটা এরকম, এরকম টাইপের যাবে, বড় একটা আঁচল, আর এরকম এরকম, মানে বডিটা এরকম, আর নিচের এই পাড়টা কিন্তু অনেকটা চওড়া, এটা নিচের পাড়, এই পাড়টা অনেকটা চওড়া, এটাও ভালোই চওড়া আছে সামনেরটা, বাট এই পার্টটা কিন্তু ভালোই চওড়া। দাঁড়াও ভাঁজ করে রাখি, এটা ভাঁজ পড়বে, তো এটা খুব একটা সমস্যা হবে না ভাঁজ করতে। এটার সাথেও একটা ব্লাউজ পিস আছে। তো এই তো গেল বাংলাদেশি জামদানি কালেকশন। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে সিল্ক আর তসর, এই দেখো প্রচুর আছে। তো মোটামুটি এখানেই মোটামুটি 23 মিনিট হয়ে গেছে। এগুলো কি আজকে দেখাবো না অন্য দিন, কি করা যায় বলো তো?
দেখিয়ে দিই, দেখাচ্ছি যখন, তাহলে চলো এগুলো ঝটঝট করে তোমাদেরকে দেখিয়ে দিই চটচট করে। প্রথমেই আমি একটা কাতান সিল্ক নিয়ে এসেছি, দেখো, মানে এটা আমার খুব পছন্দের কাতানটা। এটা পিকক গ্রিন আর পিঙ্কের কম্বিনেশনে শাড়িটা। বডিটা পুরোটাই এরকম, একটু ফাস্ট ফাস্ট দেখাচ্ছি, হ্যাঁ। আর আঁচলটা হলো এরকম, আর এইটারই কালারের হচ্ছে ব্লাউজ পিস। এই যে ব্লাউজ পিসটা হচ্ছে এরকম এরকম আর ভেতরটা মানে পুরো বডিটাই হবে হচ্ছে এরকম পিকক ব্লু। পিকক ব্লু না পিকক গ্রিন, আমি মানে বুঝতে পারছি না, এটা আমার তো মনে হচ্ছে এটা পিকক গ্রিনই হবে হয়তো। আমি যদি রং হই তোমরা আমাকে জানিও। এটা একটা গেল। নেক্সট এইটা এটা হচ্ছে গোলাপ স্বর্ণচুরি, বিষ্ণুপুর থেকে নিয়েছি এগুলো আমি, মানে বিষ্ণুপুরে, একদম বিষ্ণুপুর থেকেই নিয়েছি আমি, কোনো এদিক ওদিক থেকে নিইনি, কোনো এখানে কলকাতারও কোনো দোকান থেকে নিইনি, এটা আমি পুরো বিষ্ণুপুর থেকে নিয়েছি। তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে গোলাপ স্বর্ণচুরি, পুরো শাড়িটাতে এরকম গোলাপ গোলাপ করা আছে পুরো শাড়িটাতে এগুলো। আর এগুলো প্রত্যেকটা কিন্তু সিল্ক মার্ক সার্টিফাইড, ঠিক আছে, পিওর একদম। আর আঁচলটা হচ্ছে পুরো এরকম, এটা হচ্ছে পুরো আঁচল, একটু ক্লোজে নিয়ে গিয়ে দেখাই, এই দেখো আঁচলটা। এটা হচ্ছে গোলাপ স্বর্ণচুরি, আর বললাম না এটা সিল্ক মার্ক সার্টিফাইড, এরকম। আমার ভীষণ পছন্দের শাড়ি এগুলো, মানে যখন কিনেছিলাম তখন ভীষণ পছন্দ করে করে এই সব শাড়িগুলো কিনেছিলাম। কবে পরবো জানি না, এতগুলো শাড়ি হয়তো মানে কবে পরতে পারবো সেটাও জানি না, কিন্তু ভালো লেগেছে তাই কিনে নিয়েছি। মেয়েদের তো শাড়ির উপর একটু টান থাকবেই। এটা একটা হলো। আচ্ছা নেক্সট, বুঝতেই পারছো এটা কি, একদম ঠিক গেস করেছো, এটা হচ্ছে স্বর্ণচুরি, এইরকম পুরো শাড়িটাতেই এই কাজটা করা আছে। আঁচলটা দেখাই, এটা তো খুলে দেখাতে হবে, না হলে আঁচলটা বুঝতে পারবে না। হ্যাঁ, এই শাড়িটার এখনো অবধি কোনো পাড় আমার লাগানো হয়নি, তাই ব্লাউজ পিসটাও কাটানো হয়নি, এখানে ব্লাউজ পিসটা আছে, এই দেখো পুরো শাড়িটা দেখো। তবে একটা কথা বলে রাখি, এই শাড়িটা যেহেতু আমি বিষ্ণুপুর থেকে কিনেছি, তো মানে নর্মাল দোকানের থেকে এই শাড়িটার দাম আমার একটু হলেও কম পড়েছে, এটুকু আমি বলতে পারি। আর আঁচলের এখানে এই যে আম কলকা দিয়ে কাজটা করা আছে না, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এই যে এই শাড়িটার এখন অবধি ব্লাউজ পিস কাটা হয়নি, আর এটা হচ্ছে এটা ব্লাউজ পিস। এটা না দু রকমের ছিল, একটা হচ্ছে গ্রিন মিনে ছিল, একটা হচ্ছে অরেঞ্জ মিনে ছিল। তো আমি এই অরেঞ্জ মিনেটাই পছন্দ করেছি, তার জন্য না অরেঞ্জ মিনেটা দেওয়াতে এটার একটা সুন্দর কালার কন্ট্রাস্ট এসছে, খুব ভালো লেগেছে শাড়িটা আমার। নেক্সট হচ্ছে এটা একটা পৈঠানি, পৈঠানি সিল্ক, এটাও একদম অরিজিনাল পৈঠানি। তোমার পুরো শাড়িটাতে পিকক পিকক কাজ করা আছে,
দেখো, এই দেখো, এটা হচ্ছে পৈঠানি, ভীষণ মিষ্টি দেখতে শাড়িটা। আর পুরো শাড়িটাতেই না এরকম পিকক কাজ করা আছে। এতগুলো শাড়ির মধ্যে এই শাড়িটা একটু ডার্ক কালার হয়ে গেছে আমার। এই যে এরকম, এটা বিয়ে বাড়িতে গেলেই পরতে পারবো, এরকম হবে। এটা হচ্ছে পাটটা। মোটামুটি সিল্কের কালেকশন আর নেই, সিল্কের কালেকশন এখানেই এন্ড। এবার যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে তসর। তসরের মধ্যে এটা হচ্ছে জরি তসর, যেটা দেখেই বুঝতে পারছো এটা তুতে আর ব্ল্যাকে কাজ করা আছে। এই দেখো আঁচলটা, কি যে সুন্দর দেখতে শাড়িটা। আঁচলটা হচ্ছে ভরাট ভরাট কাজ করা, আর পুরো শাড়িটার ভেতরে তুতে আর ব্ল্যাকে কাজ করা। আর একটা জিনিস, এটা কিন্তু তোমার মানে জরিটা বক্স সিস্টেমে আছে। দেখো আমি ক্লোজে নিয়ে গিয়ে দেখাই, দেখতে পেয়েছো? তো এইটার একটা, কবে পরবো জানি না। এই শাড়িটা আমার কাছে ভীষণই স্পেশাল, কারণ এই শাড়িটা আমাকে আমার দিদি গিফট করেছে। মানে ও এটা নিজে সুন্দরভাবে মানে ডিজাইন দিয়েই ওটা নিজে করেছে। এটা কাঁথা স্টিচ, একদম পিওর তসরের ওপর কাঁথা স্টিচ। এটা আমার ভীষণ স্পেশাল, এটা দিদি আমাকে এটা দিয়েছে। ভীষণ পছন্দের শাড়ি এটা আমার। ওকে আমি বলেছিলাম একটু লাইটের ওপরই দিবি, কারণ এইসব শাড়িগুলো জানো তো রেখে পরা যায়, নেক্সট জেনারেশনকে তুমি দিতে পারো। তো আমি ওই জন্য বলেছিলাম, ওর একটা এরকম লাইট কালারের আছে, তো ওকে আমি বলেছিলাম তুই যখন এটা আমাকে দিবি তো একটু লাইটের ওপর দিবি। পুরো শাড়িটাতেই এরকম কাজ করা আছে, জবা জবা পুরো। এটারও ব্লাউজ পিস আছে, কিন্তু ওই যে বললাম ব্লাউজ পিসটা বানানো। আর ভেতরটা শেয়ার করি। নিজে কেনার থেকে কেউ যদি গিফট করে সেটা আরো অনেক বেশি স্পেশাল হয়। আচ্ছা, ভেতরে বডিটা হচ্ছে এরকম, আর পুরো আঁচলটা হচ্ছে এরকম। অল ওভার এই শাড়িটা কাজ করা আছে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা এরকম তসরের ওপর কাঁথা স্টিচ নেব। তো ওই জন্য ও এটা আমাকে বানিয়ে দিয়েছে। তো কেমন লাগলো আমার শাড়ি কালেকশন অবশ্যই জানিও। এগুলোই ছিল আমার শাড়ির সম্ভার। অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো, কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে। আর এই শাড়িগুলোর মধ্যে থেকে তোমাদের যদি কোনো শাড়ি পছন্দ হয় আমাকে কিন্তু অবশ্যই মানে কমেন্টে জানিও। আমি তোমাদেরকে না মানে আমি যেখান থেকে এগুলো কেনাকাটি করেছি আমি তোমাদেরকে ডিটেলটা দিয়ে দেবো। তাহলে চলো আজকের মতো বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আর বলে রাখি ব্লগটা কিন্তু বড় হচ্ছে, তো তোমরা স্কিপ না করে ব্লগটা অবশ্যই দেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব না করে প্লিজ যাবে না যদি ভিডিওটা এতক্ষণ তো তোমাদেরকে শাড়িগুলো পুরো ডিটেলে দেখালাম। এবারে ভাবছি শাড়িগুলোর এক একটা ক্লোজ ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তাহলে চলো ক্লোজ ভিউগুলো তোমরা এনজয় করো। চলো আজকের মতো বাই।